শীতেরই ঝুপঝুপ ঠান্ডা দিনে খুব ইচ্ছা করছে কোনো একটা ভর্তা দিয়ে এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত খেতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ইচ্ছাই যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি ঠিক ভিডিওটাই দেখছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিখ্যাত চিংড়ি শুটকি ঝাল ঝাল মুচমুচে কুরকুরে বালাচাও রেসিপি। সাথে শেয়ার করব কেমন করে আপনারা বালাচাও সংরক্ষণ করতে পারবেন মাসখানেকের মতো। তাহলে আসুন শুরু করি। ভর্তা মানেই তো সর্ষের তেল, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজের ব্যাপার। আর চিংড়ি যদি হয় তাহলে তো রসুন একদমই মাস্ট। কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে কিছু পেঁয়াজ। এখানে একটা বড় পেঁয়াজ রয়েছে। নিয়েছি কিছু কাঁচামরিচ আর কেটে নিয়েছি রসুন কোয়া, এইরকম সরু সরু পাতলা পাতলা স্লাইস করে। এখানে প্রায় 1 কাপের মতো রসুন কুচি হবে। সাথে কিছু শীতের সতেজ সবুজ ধনেপাতা কুচিয়ে নিলাম। নিয়েছি চিংড়ি শুটকি, মাথাটা আর লেজের কাঁটাটা আর মাঝখানে ছোট ছোট পাগুলি ছাড়িয়ে নিলাম। এই চিংড়ি শুটকি আমি দেশ থেকেই কিনেছি। এটা দেশে যে কোনো শুটকির বাজারেই পেয়ে যাবেন। আর দেশের বাইরে যারা আছেন আপনারা কিন্তু যে কোনো এশিয়ান শপগুলিতেই চিংড়ি শুটকি পেয়ে যাবেন। আর নিহাতি যদি না পাওয়া যায় তাহলে কুচো চিংড়ি কিনে এনে শুকনো খোলায় ভালো করে মুচমুচে করে তেলে নেবেন, তাহলেই হবে। চিংড়ি শুটকি খুব ভালো করে ধুতে হবে। আমি গরম পানিতে ভালো করে ভিজিয়ে রেখে কিছুক্ষণের জন্য রানিং ওয়াটারে কয়েকবার ধুয়ে নিলাম। রান্নাটা শুরু করার জন্য প্যানে দিয়েছি নর্মাল তেল। কাঁচামরিচ আর রসুন কুচি খুব ভালো করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। ভাজতে হবে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। খেয়াল রাখবেন রসুন যেন একদমই কালো না হয়। কালো হলেই কিন্তু রসুন খাওয়ার সময় তিতা লাগবে। হালকা ব্রাউন হতেই কাঁচামরিচ আর রসুনগুলি তুলে নিলাম। রসুন কিন্তু এখন প্রচণ্ড মুচমুচে হয়েছে। রসুন ভেজে নেওয়ার একই প্যানে যে তেলটুকু আছে সেই তেলেই এখন চিংড়িগুলি ভেজে নেব। সাথে দিয়ে দিলাম 3টা শুকনা লাল মরিচ। ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই এর সংখ্যা বাড়িয়ে দেবেন। ভাজতে হবে ধীরে ধীরে, সময় নিয়ে, আর চুলার ফ্লেম থাকবে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে। কড়া আছে ভাজবেন না। নাড়াচাড়া করতে করতে কিন্তু এখন একটা কুরকুরে মচমচে শব্দ হচ্ছে। চিংড়ি ভাজা হয়ে গেল। শুকনা ভেজে নেওয়া লাল মরিচটা হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিলাম। চিংড়িগুলি আমি হামানদিস্তাতেও পিষবো না, পাটাতেও পিষবো না, আবার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করব না। আমি হাত দিয়ে গুঁড়া করে নেব। এতে চিংড়িগুলি কিছুটা ভাঙা ভাঙা হবে, কিছুটা গুঁড়া গুঁড়া হবে, আবার কিছুটা ছোট ছোট টুকরা হবে। এই টেক্সচারটা কিন্তু খাওয়ার সময় ভীষণ ভালো লাগে। অনেকে একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেয়, গুঁড়া করে নেয়, সেটাও করতে পারে, তবে আমি এই টেক্সচারটাই বেশি পছন্দ করি। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। এখন আর কি ভর্তা প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু একটার সাথে আর একটা মিশিয়ে দিলেই হবে। ভাজা রসুন কুচির ভেতরে কাঁচামরিচগুলি একটু হাত দিয়ে ডলে নিলাম আর মিশিয়ে দিলাম সবটুকুই চিংড়ির মধ্যে। এখনই সংরক্ষণ করতে পারবেন, তবে সংরক্ষণ করতে চাইলে কাঁচামরিচটা দেবেন না। শুধুমাত্র শুকনা মরিচ, চিংড়ি আর রসুন ভালো করে মুচমুচে করে ভেজে গুঁড়া করে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে অথবা প্লাস্টিকের মধ্যে ভরে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। সংরক্ষণ করতে পারবেন মাসখানেকের মতো। ব্যবহারের আগে শুধুমাত্র বার করে নিয়ে গরমও করে নিতে পারে, নাও নিতে পারে। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে আপনার চিংড়ি বালাচা। আর এখন পেঁয়াজ কুচিগুলি ধনেপাতার সাথে লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ডলে নিলাম। আর সম্পূর্ণটা মিশিয়ে দিলাম চিংড়ির ভেতর। এখন হালকা হাতে মাখিয়ে নিলেই হবে। তৈরি হয়ে গেল আমার খুব সহজে চিংড়ি শুটকি দিয়ে পেঁয়াজ, ধনেপাতা, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, সর্ষের তেলের সুগন্ধে ভরা কুরকুরে মুচমুচে চিংড়ির বালাচা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা অবশ্যই আপনাদের পছন্দ হবে। আর রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।